বৌঠান, হ্যাঁ লেবু আনতে বলেছিলে। দিন দেখি, দিন আমাকে। দেখে এসো। এসে গেছে। বলছি কি আপনাদের আপ্যায়ন করো আর আমি ওনাদের আপ্যায়নের আয়োজন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করুন করুন। ও গোলক ভাইয়া কোথায়? আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, আসুন ভেতরে আসুন। এ আমাদের পরম সৌভাগ্য যে আপনাদের মতন পরিবারের কাছ থেকে আমাদের মেয়ের বিয়ের সম্বন্ধ এসেছে। সৌভাগ্য তো আমাদের রামপ্রসাদ মশাই যে আমাদের পাঠানো প্রস্তাব আপনারা গ্রহণ করেছেন। তা না হলে আপনার মতন একজন স্বনামধন্য ব্যক্তি, যার নাম কিনা সারা বাংলার সকলের জানা, তার মেয়ে আমার ঘরের পুত্রবধূ হয়ে ঘর আলো করে থাকবে, সৌভাগ্য আমি কল্পনাও করিনি কোনোদিন। হে আপনাদের বদান্যতা দত্তমশাই। না না না, ছি 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 ছি, এ আমার মনের কথা। আপনার মতন পদকর্তায় বাংলায় দুর্লভ। আপনার মাথার ওপরে সাক্ষাৎ মায়ের আশীর্বাদ আছে। সত্যি আপনার সাথে সামনাসামনি কথা বলে আমাদের খুব ভালো লাগছে। আলাপ করিয়ে দিই, ইনি আমার সম্বন্ধী। নমস্কার। নমস্কার। আর ইনি হচ্ছেন আমাদের পারিবারিক পুরোহিত মশাই, নিত্যানন্দ ভট্টাচার্য। বেশ বেশ বেশ। বলছিলাম আপনাদের যদি খুব একটা আপত্তি না থাকে তাহলে আপনার মেয়ের সঙ্গে দুটো কথা বলেই আমি আজই দিনক্ষণ একবারে পাকা করে নিয়ে যেতে চাই। তাই পুরোহিত মশাইকে একবারে সঙ্গে করে নিয়ে এসেছি। দত্তমশাই, মায়ের যদি তেমনই ইচ্ছা হয় তবে আমি আর কি বলবো। মা যেমনি চালান আমি তেমনি চলবো। দুঃখী দাদা, যান দেখি আরো দুটো থালা নিয়ে আসুন। বলছি কি আপনারা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাবেন? এই দিন আমায় দেখুন দেখি, আপনাদেরকে এতক্ষণ ধরে আমি দাঁড় করিয়ে রেখেছি। একদম ব্যস্ত হবেন না, একেবারেই ব্যস্ত হবেন না। বলছি এখনো তো বাড়ির সকলের সাথে ভালো করে আলাপ পরিচয়টাই হলো না। হ্যাঁ হ্যাঁ, এ তো আমারই দোষ। আচ্ছা, এই হলেন আমার স্ত্রী সর্বাণী, আর এই হলো আমার কনিষ্ঠতম কন্যা জগদীশ্বরী, আর ওই আমার জ্যেষ্ঠ পুত্র রামদুলাল। এসো এদিকে এসো বাবা। এই হলো রামদুলাল, আর ওই আমার ছোট ছেলে। এসো এসো। এই হলো রামমোহন। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে, জয় হোক, থাক। গোলক ভাইয়ের সাথে তো আগেই আলাপ হয়েছে, নদীর ঘাটে আনতে গেছিলেন আপনাদেরকে। আর এই যে আমাদের আরেক দাদা ভজাদা, মানে ভজহরি, আর এই আমাদের এক ভাই দুঃখীরাম। বলছিলাম আপনারা বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, এই বসো 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 বসো। রামপ্রসাদ মশাই, এবার তাহলে মেয়েকে আনার ব্যবস্থা করুন। কি বোকা মেয়ে তুই! তোকে দেখার আগে থেকেই ছেলের বাড়ি থেকে বিয়ে ঠিক করে বসে আছে, আর তুই এখানে বসে কাঁদছিস। এমন ভাগ্য খুব কম মেয়েরই হয় রে। হ্যাঁ দেখ না কেমন পুরোহিত মশাইকে সাথে নিয়ে এসেছেন ওনারা। বিয়ের দিন পাকা করে যাবেন বলে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে? আমার তো কোনো আনন্দই হচ্ছে না। আমি তো বিয়েই করতে চাই না, আমার মনই চাইছে না। সব সময় মনের চাওয়াটা ঠিক নাও হতে পারে পরমেশ্বরী। মা, আমি ওখানে যাব না। জেদ করতে নেই মা, আমার ভালো লাগছে না। অবাধ্য হোস না পরমেশ্বরী, আমার কথা শোন। আজ ওনারা এসেছেন আমাদের ঘরে তোকে দেখতে। তুই ওখানে না গেলে ওনাদেরকে অপমান করা হবে, তোর বাবাকে অপমান করা হবে। সে কথাটা বুঝতে পারছিস না তুই? নিজের ছেলে বলে বলছি না মশাই, পুত্র আমার খুবই বাধ্য। কি সম্বন্ধী? হ্যাঁ, এতটুকু অত্যুক্তিটাই এর মধ্যে। আগে বলছিলাম আপনার কি ওই একটিই ছেলে? হ্যাঁ হ্যাঁ, পুত্র আমার ওই একটি। আর আমার বড় মেয়ের বিয়ে হয়েছে চাপাডাঙ্গার জমিদার বাড়িতে। বাবা, জমিদার বাড়িতে? বেশ বেশ। এখন ভালোই ভালোই ছেলে বিয়ে দিতে পারলেই ব্যাস, আমি একবারে নিশ্চিন্ত। না মা, আমি তোমাদের ছেড়ে এই কুমার হোটেল ছেড়ে কোথাও যাব না। আমাকে তোমরা পর করে দিও না। কি বলছিস কি তুই? যা বলছি মন থেকে বলছি। বোকা মেয়ে, বিয়ে হলে বুঝি কেউ পর হয়ে যায়? মেয়েরা হয়, ওদের সবাইকে ছেড়ে, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। তারপর নতুন নতুন মানুষ ছুটে যায় রে বাবা। আমার চাই না,
আমার তোমাদের ছাড়া কাউকে চাই না। বলছি রামপ্রসাদ মশাই, আপনার কন্যাটি তো এখনো এলো না। সত্যি তো, এত দেরি করছে কেন? আমি দেখছি দত্তমশাই। দেখি কি হয়েছে। দেখুন না কেমন অবুঝপনা করছে। বুঝলাম না, কাঁদছে কেন? ও ওনাদের সামনে যাবে না বলছে। দেখো দেখি, আমার অবুঝবে, ভয়ের কি আছে? ওনারা দিব্যি হাসি খুশি ভালো মানুষ। আপনার মেয়ের কথা হলো সে নাকি বিয়ে করবে না। বিয়ে করবে না? ওরে বাবা, বিয়ে হওয়া না হওয়া কি আমাদের হাতে? হ্যাঁ, তোর আমার হাতে? শোন রে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ওরা তো কেবল তোকে দেখতে এসেছে, তুই কেবল ওদের সামনে একটু যাবি। মা যদি চায় তোর বিয়ে হবে তবেই হবে, আর মা যদি না চায় এই বাড়িতে তোর বিয়ে হবে না। আর শোন রে, লাখ কথা হলে তবে বিয়ে হয়, সেই জায়গাতে সবে ওরা তোকে দেখতে এসেছে মাত্র। নে, মায়ের পায়ে সমস্ত চিন্তা বিসর্জন দিয়ে বাইরে চ, ওদের সামনে গিয়ে দাঁড়া। ওকে নিয়ে আসুন সর্বাণী। কি সুন্দর লাগছে আমাদের পরমেশ্বরীকে। চল এবার। মা, বাবা বলল তুমি চাইলে তবেই এই বিয়ে হবে। তুমি দেখো মা, আমি যে এখন এই বিয়ে করতে চাই না। আমি তোমার কাছে প্রার্থনা করছি ওদের যেন আমাকে পছন্দ না হয়। তুমি এই সম্পর্কটা ভেঙে দাও। দেখি আয়, দেখি আয়। যা প্রণাম কর। না, থাক 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 তো। থাক থাক থাক, মঙ্গল হোক। বসো মা, বসো, তোমার সাথে দুটো কথা বলি, বসো। তামা, তোমার নাম কি? কুমারী পরমেশ্বরী সেন। কন্যা তো আপনার অসামান্য সুন্দরী রামপ্রসাদ মশাই। আমার পুত্রের সাথে মানাবে বেশ। হ্যাঁ, মেয়ে দেখে আমার খুবই খুবই পছন্দ হয়েছে। কে সম্বন্ধী বাবু? হ্যাঁ জামাই বাবু। একবার রাজ্যরূপ দত্ত মশাই, আমি আগেই বলেছিলাম এই মেয়ের মুখ দেখেই বোঝা যায় সর্বগুণ সম্পন্না। তাহলে বিয়ের দিনক্ষণ দেখা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, শুভ কাজে একবারে দেরি নয়, করুন করুন। মা, এ কি করলে তুমি? আমি যে কত করে তোমাকে ডাকলাম এই বিয়ে যেন না হয়। তুমি আমার কথা শুনলে না মা? ঠাকুর আছো নাকি? ঠাকুর! কে কে গো? ঠাকুর ঠাকুর ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর, সর্বনাশ হয়েছে। এই তো গোলক দাদা, তুমি এখানে? তোমাকে খুঁজতে তোমার বাড়িতে গিয়েছিলাম। এখন ভগবানই জানে আমাদের কি হবে ঠাকুর। অস্থির হচ্ছ কেন হরিদাস? কি হয়েছে সেটা বলো না। অস্থির হবো না, ভয়ানক কাণ্ড, খুব ভয়ানক কাণ্ড। গায়ে মরক লেগেছে গো, মরক লেগেছে, গুটি বসন্তের মরক লেগেছে। কি বলছো গো? হ্যাঁ গো, ঘরে ঘরে সবার জ্বর, সবার জ্বর। ওই 5 জনের শরীরে গুটি বসন্ত দেখা গেছে। কি বলছো? সর্বনাশ!
রামপ্রসাদ, এই মরক তুমি আটকাবে কি করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত শান্ত, এত চিন্তা করো না, আমার মায়ের উপরে ভরসা রাখো, মা সব ঠিক করে দেবে। আমাদের ক্ষমা করবেন রামপ্রসাদ মশাই, আমাদের পক্ষে এখানে থাকা আর এক মুহূর্ত ঠিক নয়। মেয়ে দেখা আমার মাথায় উঠেছে। আপনি বাঁচলে বাপের নাম। চলো চলো, আর সময় নষ্ট করো না। এই কুমারহট্ট থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দূরে পালাবো তত মঙ্গল। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? দৌড়াও! শুনুন, আরে গ্রামের মড়ক লেগেছে, তোমরা সবাই এখানে হাসছো? হ্যাঁ, সর্বাণী, এই ওদেরকে নিয়ে ভেতরে যান দেখি। যাও যাও যাও, তোমরা সবাই ভেতরে। পরমেশ্বরী মা, তুইও যা, ভেতরে যা। এই যে তোমরা যাও, সবাই যাও। গোলক ভাইয়া, চলো দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এই সময় বাইরে যাবে? দাদা, মানুষের বিপদে পড়েছে জেনে আমি তো বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। যেতে তো আমাকে হবেই, মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবেই, এ আমার কর্তব্য। অত চিন্তা করো না, তুমি যাও, সবাইকে নিয়ে ভেতরে বরং যাও। এই দুঃখী বাচ্চাগুলোকে দেখিস। গোলক চলো। হরিদাস, এসো এসো এসো। মা, মা গো, তুমি তোমার ছেলেকে দেখো মা। সকলের মঙ্গল করো, তুমি সকলের মঙ্গল করো।